শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের সংক্ষিপ্ত জীবনী ও বাণী। লেখক স্বামী ওমকারানন্দ। মোহাচ্ছন্ন জীব যখন ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম মনে করে চরম ও কল্যাণের পথে চলতে আরম্ভ করে, তখন সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ করুণাময় ঈশ্বর মায়াদেহ সৃষ্টি করে জগতে অবতীর্ণ হন জীবকে চরম ও কল্যাণের হাত থেকে রক্ষা করবার জন্য এবং পরম কল্যাণের পথ নির্দেশ করবার জন্য। ঈশ্বরের জন্ম মৃত্যু নেই, তিনি কালাতীত, সর্বদা একরূপ। তার এই দেহধারণ ও দেহত্যাগ মায়িক সাধারণ মানুষের মতো নয়। তিনি যেন জাত হন। ঈশ্বর মায়াদেহ নিয়ে জগতে আসেন, তাই মায়াধীন জীব তাকে চিনতে পারে না। দেহ ধারণ করেও যে তিনি জন্ম মৃত্যু রহিত এ বিষয় তারা বুঝতে পারে না। ঈশ্বরের ত্রিগুণময়ী মায়ার পাশ কাটিয়ে তাকে জানা, তার কৃপা লাভ করা অত্যন্ত কঠিন। তবে পূর্ব জন্মের বহু তপস্যা ও জ্ঞান সাধনার ফলে যাদের অন্তরস্থ পাপ সুহ সমূলে বিনষ্ট হয়েছে এবং যারা একান্তভাবে ঈশ্বরের শরণাগত হয়েছে, কেবলমাত্র তারাই তার কৃপা লাভ করে তার স্বরূপ জানতে বুঝতে পারে। জন্ম মৃত্যুর হাত থেকে চিরতরে মুক্তি পেতে পারে। ব্রহ্মময়ী মা নিত্য, সর্বব্যাপী এবং এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই তার মূর্তি। তিনি এই ব্রহ্মাণ্ডের প্রতি অণু পরমাণুতে পূর্ণরূপে বর্তমান আছেন। তিনি নামরূপ দেশকালের অতীত, অথচ নামরূপ দেশকালের একমাত্র আশ্রয়। তার আগম নিগম নাই, তথাপিও দৈবী প্রকৃতিযুক্ত জীবের কল্যাণার্থে তার অলৌকিক ভাবের আগম নিগম ঘটে থাকে। ব্রহ্ম ও ব্রহ্মময়ী এক ও অভেদ। সামবেদীয় কেন উপনিষদের তৃতীয় ও চতুর্থ খণ্ডে এই তত্ত্ব অতি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। যিনি ব্রহ্ম তিনি ব্রহ্মময়ী। ব্রহ্ম বা ব্রহ্মময়ী সগুণ ও নির্গুণ এই উভয়ভাবেই পূর্ণ বিদ্যমান। জ্ঞানীর দৃষ্টিতে ব্রহ্ম সত্য, জ্ঞান আনন্দ স্বরূপ, নিরাকার, নির্বিশেষ, ভাবাতীত। তিনি ইন্দ্রিয় গ্রাহ্য নহেন, কেবল অনুভবগম্য। ভক্তির দৃষ্টিতে সেই ব্রহ্ম নিরাকার হয়েও সাকার, ভাবাতীত হয়েও ভক্ত ভাবাধীন। বেদ বলেন, ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মকে পূর্ণরূপে জানেন তিনিই ব্রহ্ম, তিনিই ঈশ্বর। ব্রহ্ম ও ব্রহ্মজ্ঞ এক ও অভেদ। ভাগবত বলেন, আত্মতত্ত্ব প্রকাশের জন্য ঈশ্বর মানব রূপে অবতীর্ণ হন। ভক্তের দৃষ্টিতে শ্রী শ্রী ব্রহ্মময়ী মা সাক্ষাৎ মাতৃরূপে ব্রহ্ম ব্যতীত আর কিছুই নহেন। তিনি সেই নিত্য নিরাকার ভাবাতীত ব্রহ্মের ভাবগ্রাহ্য রূপ। তার লীলাদেহ সর্বগুণাতীত ব্রহ্মের সর্বগুণময় ও মনুষ্য ইন্দ্রিয় গ্রাহ্য দৃষ্ট রূপ। তিনি স্বয়ং মায়াধীশ। নিজ মায়াকে বশীভূত করে মায়াদেহ নিয়ে জীব জগতের কল্যাণের জন্য এই জগতে আসেন। কিন্তু স্বরূপত তিনি তার সেই সর্বব্যাপী বিরাট রূপেই সর্বদা বর্তমান থাকেন। তিনি যেন জাত হন, তিনি যেন দেহ ধারণ করেন। ব্রহ্মজ্ঞ মায়া মনুষ্য। তিনি যেন ত্যাগ তপস্যা সাধনার মাধ্যমে ঈশ্বরত্ব বা স্বরূপ স্থিতি লাভ করেন। এরূপ লীলা বা খেলার ছলে তিনি জগতের মোহমুগ্ধ জীবকে
আত্মলাভের পথ দেখান। আপনি আচরি ধর্ম জীবেরে শিখাই। ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ গীতা মুখে বলেন, আমি জগতের পিতা, আমি জগতের মাতা। প্রবোধ সুধাকর গ্রন্থের আনুগ্রাহিক প্রকরণে 244 শ্লোকে ভগবান শঙ্করাচার্য শ্রীকৃষ্ণকে মাতৃসম্বোধন করে স্তুতি করেছেন। সুতরাং বেশ জানা গেল যে ব্রহ্ম পুরুষও নহেন, প্রকৃতিও নহেন। তিনি যে কি তা একমাত্র তিনিই জানেন। তিনি স্বয়ং ধরা না দিলে তাকে ধরা বা জানা যায় না। উপনিষদ বলেন, ব্রহ্ম জ্যোতি স্বরূপ। উমা বা মাতৃরূপী সেই জ্যোতিস্বরূপ নিরাকার ব্রহ্মের সর্বপ্রথম নামরূপ যুক্ত ইন্দ্রিয়গ্রাহ্য রূপ। ঈশ্বর জগন্মাতা ও জগৎপিতা। তাই ভক্তের প্রার্থনা, তমেব মাতা চ পিতা তমেব। ব্রহ্মময়ী মা সাক্ষাৎ ব্রহ্মস্বরূপিণী মা উমা, হৈমবতী বা জগন্মাতা। মাতৃরূপে সেই নিরাকার জ্যোতিস্বরূপ ব্রহ্মের সাকার প্রকাশ। চণ্ডী গ্রন্থে নিরাকার ব্রহ্মের সাকার প্রকাশকেই ত্রিগুণময়ী মহামায়া, মহাশক্তি ও ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের জননী বলা হয়েছে। ব্রহ্মের এই সাকার প্রকাশকেই চণ্ডী গ্রন্থে শ্রী শ্রী চণ্ডী বলা হয়েছে। সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডী ব্রহ্মময়ী মা রূপে প্রকাশিতা। তাই চণ্ডী গ্রন্থের মন্ত্র দ্বারা মাতৃভক্তগণ ওম মায়ের স্তব স্তুতি ও পূজা করে থাকেন। ওম মা দুর্গতি নাশিনী, তাই তিনি দুর্গা। জগৎগুরু শঙ্করাচার্য যে দৃষ্টিতে শ্রীকৃষ্ণকে মাতৃসম্বোধন করে স্তুতি করেছিলেন, সেই দৃষ্টি অনুসরণ করে ওম মায়ের ভক্তগণ ব্রহ্মা বিষ্ণু শিব, কালী কৃষ্ণ দুর্গা তথা সর্বদেব দেবী মূর্তিতে একমাত্র শ্রী শ্রী ব্রহ্মময়ী মাকেই দর্শন করে থাকেন। ব্রহ্ম নাম রূপের অতীত, কিন্তু অদৃশ্য বাষ্প যেমন শীতলতার সংস্রবে এসে ক্রমশ জল ও সেই জল থেকে শক্ত বরফের রূপ পায়, তেমনি ভক্তর কাতর প্রার্থনা রূপ শীতলতার সংস্রবে এসে সেই অদৃশ্য নাম রূপহীন গুণাতীত ব্রহ্ম নাম রূপ ও গুণযুক্ত হয়ে ইন্দ্রিয় গ্রাহ্য রূপ নিয়ে প্রকাশিত হন, ভক্ত কৃতার্থ হয়। ভগবান শঙ্করাচার্য বলেন, আকাশ সর্বব্যাপী ও নিরাকার হলেও মেঘ ও চন্দ্রমা রূপে চাতক ও চকুরের কামনা পূর্ণ করে থাকে। সে রূপ ব্রহ্ম বা ব্রহ্মবৈ নিরাকার নির্গুণ হয়েও ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। ভক্তের প্রার্থনা অনুযায়ী তিনি কখনো মাতা, কখনো পিতা, কখনো বন্ধু, কখনো গুরু রূপে নিজেকে প্রকাশ করে থাকেন। ব্রহ্মস্বরূপিণী ব্রহ্মময়ী মা নিরাকার সাকার গুণাতীত গুণময় পুরুষ প্রকৃতি ছবি। এবার তার লীলা মাতৃরূপে। তার এই লীলাদেহ তারই নিজ মায়া নির্মিত মায়াদেহ। আত্মতত্ত্ব প্রকাশের জন্যই তার এই আগমন। আমরা যেমন এই মায়াদেহের মাধ্যমে তার প্রকৃত স্বরূপ জানতে বুঝতে পারি, তিনি যে আমাদের সবচেয়ে আপনার জন, আমাদের প্রাণের প্রাণ, সর্বস্ব ধন, ইহা যেমন আমরা উপলব্ধি করতে পারি, তাই ভক্ত কল্যাণে কৃপাবশত তার এই লীলাদেহ ধারণ। স্বরূপত তিনি নাম রূপের অতীত। আমরা গীতা শাস্ত্রে দেখি, ভক্ত প্রধান অর্জুন বলছেন, তুমি যে কে ও কি তা একমাত্র তুমিই জানো। তুমি কৃপা করে তোমার প্রকৃত স্বরূপের পরিচয় না দিলে, তুমি নিজেই নিজেকে প্রকাশ না করলে, জীব তোমাকে জানতে বুঝতে পারে না। অর্জুনের প্রার্থনায়
অর্জুন তথা সমগ্র বিশ্বের কল্যাণার্থে ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ নিজ মুখে নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন, কারণ এ ছাড়া তাকে জানবার বুঝবার আর অপর কোনো দ্বিতীয় উপায় নাই। ব্রহ্মস্বরূপিণী ব্রহ্মজ্ঞ মায়ের স্বরূপ প্রকাশ ক্ষেত্রেও আমরা অনুরূপ সত্য প্রত্যক্ষ করি। ওম মায়ের একনিষ্ঠ ভক্ত সন্তান প্রবুদ্ধানন্দ কাতর প্রার্থনা জানালেন, মা, তুমি যে একটা বিরাট শক্তি ইহা আমরা বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে তুমি কে ও কি তা তোমার নিজ মুখ থেকে না শোনা পর্যন্ত তো আমরা তৃপ্ত ও কৃতার্থ হতে পারছি না। মা, দয়া করে বলো, মা তুমি কে? ব্রহ্মস্বরূপিণী মা ভক্তের কাতর প্রার্থনায় বিগলিত হয়ে ভাবাবিষ্ট হলেন এবং নিজ মুখেই শ্রীকৃষ্ণের ন্যায় নিজ স্বরূপ প্রকাশ করলেন। ওম মা ভাবাবিষ্ট হয়ে গানের সুরে বলতে লাগলেন, আমি হই যাহা বলা কি যায় তাহা, অবিয়ক্ত আমি আত্মা নিরঞ্জন, নহি ইন্দ্রিয় আদি আমি সেই অনাদি, নহি দেহ আমি চিত্তবুদ্ধি মন, অদ্বিতীয় আমি নাহি কোনো রূপ, দ্বৈত বিবর্জিত আনন্দ স্বরূপ, স্বয়ং স্বপ্রকাশ নাহি মম নাশ, অবিনাশী আমি ব্রহ্ম সনাতন, নির্বিকার আমি অখণ্ড অব্যয়, নাহি জরা ব্যাধি নাহি কোনো ভয়, আমি সারাৎসার সর্বমূলাধার, নাহি মম কবু জনম মরণ, কালাতীত আমি নিত্য বিদ্যমান, নাহি হ্রাস বৃদ্ধি সর্বত্র সমান, আমি নিরাকার অখণ্ড আকার, ত্রিগুণ রহিত পূর্ণ পুরাতন, নাহি ভয় ভীতি মুক্তির কামনা, নাহি বন্ধন কভু জটর যাতনা, আমি নির আশ্রয় এ ব্রহ্মাণ্ডময়, সরসেতে আমি থাকি অনুক্ষণ, নির্গুণ নিরাকার নির উপাধি ব্রহ্ম কি রূপে সগুণ সাকার উপাধিযুক্ত হন, রক্ত মাংসের শরীর নিয়ে জগতে লীলা করেন, এই গম্ভীর তত্ত্ব বোঝা বড়ই কঠিন। কিন্তু যিনি এই অলৌকিক মায়িক জন্মকর্মের গভীর রহস্য অবগত হন, তিনি মায়াধীশ ব্রহ্মকে বা ব্রহ্মময়ীকে লাভ করেন এবং তিনি আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের শেষ ভাগে মেধা ঋষি রাজা সুরথ ও সমাধি বৈশ্যকে জগন্মাতার শরণাগত হবার উপদেশ দিয়েছেন এবং গীতা গ্রন্থের শেষ ভাগে শ্রীকৃষ্ণ সেই শরণাগতিকেই পরম পদ ও পরম শান্তি লাভের একমাত্র সুগম ও শ্রেষ্ঠ পন্থা বলেছেন। শরণাগতি ব্যতীত তার মায়িক জন্ম কর্মের গভীর রহস্য জানবার ও মায়ার হাত থেকে মুক্তি পাবার আর দ্বিতীয় কোনো উপায় নাই। উপনিষদ বলেন, একমাত্র আত্মবরণ বা আত্মসমর্পণের দ্বারা, অর্থাৎ পূর্ণ শরণাগতির দ্বারাই ওই আত্মতত্ত্ব জানা সম্ভব, অন্য উপায়ে নহে। এতএব বেদ, উপনিষদ, গীতা, চণ্ডী প্রভৃতি শাস্ত্রোক্ত বাক্যের নিগূঢ় তত্ত্ব ও সাক্ষাৎ ব্রহ্মস্বরূপিণী মায়ের শ্রীমুখ নিঃসৃত স্বরূপ তত্ত্ব সম্যক উপলব্ধি করে যে ভাগ্যবানগণ ওম মায়ের শরণাগত হন, তাহারা ধন্য, ধন্য তাদের মানব জীবন। মাতৃকৃপা বলে তাহারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলের অধিকারী হন। অকৃত্রিম সুখ, শান্তি, আনন্দ
সর্বদা তাদের অনুগমন করে, মুক্তি তাদের হাতের মুঠায়। মাতৃকৃপা প্রাপ্ত মাত্রেই ধন্য। যারা বিন্দুমাত্রও মাতৃকৃপা লাভ করেছেন ও করবেন, কালে তারা সর্বদ্বন্দ্ব মুক্ত হয়ে পরম আনন্দের অধিকারী হবেন, এতে বিন্দুমাত্রও সন্দেহ নাই। জীব জগতের কল্যাণ সাধনার উদ্দেশ্যেই ঈশ্বর মায়াদেহ ধারণ করে জগতে অবতীর্ণ হন। তাই আমাদের মতো সাধন সম্বলহীন হতভাগারাও মাতৃকরুণা লাভে বঞ্চিত হয় নাই। জীব জগতের কল্যাণার্থে সর্বমঙ্গলময়ী ওম মায়ের অহৈতুকী কৃপা দ্বারা সর্বক্ষণ বর্ধিত হচ্ছে। অনন্তকাল এই ঘৃণাবর্ধন শরণাগত জনের সর্বপাপ ধৌত করে ত্রিবিধ দুঃখের অবসান ঘটাবেও পরা শান্তি, পরা মুক্তিপদ প্রদান করবে। প্রথম পরিচ্ছেদ। সাবেক পূর্ববঙ্গের ত্রিপুরা জেলার, বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বিটারা গ্রাম। ওই গ্রামে শ্রী অভয়াচরণ চক্রবর্তীর বাস। এককালে এদের প্রচুর জমি জমা ছিল, এজন্য লোকে তাকে অভয় ভূঁইয়া বলত। জমি জমার আয়ু যজমান হিতার্থে ক্রিয়াকর্মাদি করা জনিত আয় দ্বারা তার সংসার অতি সুন্দর ও সচ্ছলভাবে চলত। তিনি সাচার গ্রামের প্রসিদ্ধ সেন বংশীয় জমিদারদের কুল পুরোহিত ছিলেন। উদার চরিত্রবান ও ধর্মনিষ্ঠ লোক হিসাবে তার খুব সুনাম ছিল। নির্লুভতা, উদারতা ও পরু উপকার প্রভৃতি তার দৈনন্দিন জীবনে প্রকাশিত। শ্রী শ্রী ব্রহ্মময়ী মা অভয়াচরণ চক্রবর্তীর দ্বিতীয়া কন্যা রূপে জন্মগ্রহণ করেন। সন 1286 সালের ফাল্গুনী শুক্লা একাদশী তিথি দিনে, ঠিক ব্রহ্ম মুহূর্তে। শ্রী শ্রী মায়ের জননীর নাম শ্যামা সুন্দরী দেবী। অভয়াচরণ ও শ্যামা সুন্দরী দেবী উভয়ই একনিষ্ঠ মাতৃভক্ত ছিলেন। হাজার অসুবিধা বা কাজের চাপ থাকলেও নিত্য চণ্ডী পাঠ না করে অভয়াচরণ কদাপি জল গ্রহণ করতেন না। শ্যামা সুন্দরী দেবী সর্বদাই শ্রদ্ধার সহিত স্বামীর নিত্যকর্মের সহায়তা করতেন। শ্যামা সুন্দরী দেবী বিজয়া দশমীর শেষ রাত্রিতে স্বপ্ন দেখলেন তিনি জগজ্জননী অবদুঃখহারিণী দুর্গা দেবীর শ্রীচরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করছেন এবং দুর্গা দেবী হাসি হাসি মুখে তাকে বলছেন, আমি তোর কুলে শীঘ্র মধ্যেই আসছি। স্বপ্নভগ্ন হওয়া মাত্রই তিনি স্বপ্নের বৃত্তান্ত স্বামীকে বললেন। উভয়ের মুখ থেকে অস্পষ্টভাবে একটি কথা বেরিয়ে এলো, মা গো, স্বপ্ন যেন সত্য হয়। ওই স্বপ্নের প্রায় 5 পরে সন 1286 সালের ফাল্গুনী শুক্লা একাদশী তিথিতে ঠিক ব্রহ্ম মুহূর্তে অভয়াচরণের গৃহে আনন্দ কোলাহল শোনা গেল। গ্রামের সব ছেলে মেয়েরা গৌরবর্ণ সর্বসু লক্ষণযুক্তা মেয়েটিকে দেখে বলতে লাগল, দেখো বুইয়া গিন্নি তো মার আর সব সন্তানদের রঙ ময়লা। এ মেয়েটি কিন্তু অপরূপ সুন্দরী হয়েছে, যেন স্বর্গের দেবী নেমে এসেছেন মর্তধামে। তৎক্ষণাৎ কন্যার জননীর মনে জেগে উঠল পূর্ব স্বপ্নের কথা। কিন্তু তিনি কাকেও কিছু না বলে শ্রদ্ধার দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। পরে গোপনে অভয়াচরণকে পূর্ব দৃষ্ট স্বপ্নের কথা স্মরণ করিয়ে দিলেন। মাতা পিতা উভয়ের মনেই শিশু কন্যার প্রতি একটা শ্রদ্ধার ভাব জেগে উঠল।
তারা সিদ্ধান্ত করলেন এ কন্যা নিশ্চয়ই কোনো সাপগ্রস্তা দেবী। সর্বসুলক্ষণযুক্তা স্বর্গীয় রূপের আধার গৌরবর্ণা মেয়েটি দিন দিন বড় হতে লাগল। অভয়াচরণ কন্যার নাম দিলেন কাদম্বিনী। সকলেই লক্ষ্য করলেন মেয়েটি একটু আলাদা ধরনের। তার শিশুসুলভ চপলতা নেই, বায়না নেই, কান্নাকাটি নেই। সাধারণ শিশুদের মতো খেলাতেও মন নেই, সর্বদা স্থির ধীর শান্ত ভাব। যদি কদাচিৎ কখনো সমবয়সীদের সাথে খেলা করত, সে খেলাও এক অদ্ভুত খেলা ছিল। কুশ ঘাস দিয়ে একটি পুতুল তৈরি করে ওই পুতুলটি আগুন দিয়ে পুরাতো আর বলতো, দেখো আমি স্বামীকে, অর্থাৎ জাগতিক স্বামীকে পুড়িয়ে দিচ্ছি, সে মরে গেছে। সাধারণ মানুষ, মা বাবা, আত্মীয় স্বজন, এরা ও খেলার কোনো অর্থই বুঝতে পারতেন না। তারা ভাবতেন শিশু এক প্রকার খেলা খেলছে। তবে তারা শিশুকে বলতেন, ও খেলা খেলতে নেই, ও খেলা খেলো না, ইত্যাদি। মা বাবা কন্যাকে কখনো ধমক দিতেন না বা মারতেন না। কন্যার প্রতি তাদের একটা স্বাভাবিক শ্রদ্ধার ভাব ছিল। সর্বজ্ঞ মা কিন্তু জানতেন যে তার পিতা মাতা অল্প বয়সে তার বিয়ে দিয়ে তাকে সংসারে জড়িত করবার চেষ্টা করবেন। শিশুর প্রতিবাদ কেউ শুনবে না। পিতা মাতা তার বিয়ে দেওয়া সত্ত্বেও সংসার যেন তাকে আবদ্ধ করতে না পারে, তাই পূর্ব থেকেই জাগতিক স্বামীর মৃত্যু নির্ধারিত করে রাখলেন খেলার ছলে। তিনি লীলাময়ী, খেলার ছলেই তিনি সব কিছু করে থাকেন, তাই এই পুতুল পুরানো খেলা। অভয়াচরণের বাড়ি সদর রাস্তার ধারে। রাস্তার দিকের ঘরটির বড় জানালাটি সদর রাস্তার দিকে। বহু স্থানের বহু লোক প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। কাদম্বিনী কোনো দিন ওই জানালাটি ধরে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থেকে আর মাঝে মাঝে হঠাৎ হেসে উঠে। তখন কাদম্বিনীর বয়স 5 বছরের কিছু বেশি হবে। একদিন অভয়চরণ বাড়ির উঠানে বসে কি যেন কাজ করছিলেন, আর রাস্তার দিকে মুখ করে জানালাটি ধরে দাঁড়িয়েছিল কাদম্বিনী। হঠাৎ সে খুব জোরে হেসে উঠল ও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিতে লাগল। পিতা এ ব্যাপার দেখে অবাক হয়ে গেলেন এবং কন্যাকে এত হাসির কারণ জিজ্ঞাসা করলেন। কন্যা উত্তরে বলল, ওই দেখো রাস্তা দিয়ে ওই লোকটি যাচ্ছে, সে এসব কথা চিন্তা করে করে যাচ্ছে। এই ভেবে আমি হাসছি, মানুষ এত বোকা যে কেবল কতকগুলি বাজে চিন্তা করে জীবনটাকে নষ্ট করে। মেয়ের কথা শুনে অভয়াচরণ অবাক হলেন এবং মায়ের কথা কতদূর সত্য তা জানার ইচ্ছা তার মনে জেগে উঠল। তিনি রাস্তার দিকে এগিয়ে গেলেন এবং দেখলে সেন মহাশয় রাস্তা দিয়ে যাচ্ছেন। সেন মহাশয় সাচার জমিদার বংশের একজন বিশিষ্ট ব্যক্তি এবং অভয়াচরণের যজমান। সেন মহাশয়কে ডেকে বাড়িতে নিয়ে এলেন অভয়াচরণ এবং বললেন, সত্য করে বলুন তো সেন মহাশয়, আপনি কি এসব কথা চিন্তা করে করে যাচ্ছিলেন? সেন মহাশয় আশ্চর্য হয়ে বললেন, আচ্ছা ঠাকুর মশাই, আপনি আমার মনের কথা জানলেন কি করে? অভয়াচরণ বললেন, আমি নই, আমার এই মেয়ে আপনার মনের কথা জানতে পেরেছে। বিস্ময়ে অভিভূত সেন মহাশয় 5ম বর্ষীয়া শিশু বালিকার চরণে মস্তক অবনত করলেন এবং পরবর্তীকালে তিনি ব্রহ্মময়ী মায়ের ভক্তদের মধ্যে একজন বিশিষ্ট ভক্ত রূপে গণ্য হয়েছিলেন। প্রায়
6 বছর বয়সে কাদম্বিনীর শিক্ষা শুরু হল স্থানীয় গুরু মহাশয়ের পাঠশালাতে। মাত্র 2 বছর পাঠশালাতে পড়ার পরেই তার পিতা নিকটবর্তী গ্রামের একটি সচরিত্র সুদর্শন যুবকের সাথে মেয়ের বিয়ে দিলেন। বিয়ের সময় শ্রী শ্রী মায়ের বয়স ছিল মাত্র 8 বছর 4 মাস। তার পড়াশোনা বন্ধ হল সেখানেই। বিয়ের পর থেকেই মায়ের মুখে হাসি নেই, সদাই বিমর্ষ। সমবয়সীদের কাছে বলে, স্বামীটা মরে না কেন? পিতা মাতা ওইসব কথা শুনে মেয়েকে বুঝান, ওসব কথা বলতে নেই। গ্রামের বয়স্ক মেয়েরা বলেন, এখন নেহাত শিশু তো, বয়স হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু জগৎজননী ইচ্ছাময়ী মায়ের যা ইচ্ছা, কে তার ব্যতিক্রম করতে পারে? বিয়ের পর মাত্র 1.5 বছর পূর্ণ না হতেই যা মাতার কলেরা হয়েছে সংবাদ পেয়ে অভয়াচরণ রওনা হয়ে গেলেন যা মাতার বাড়ি, যা মাতাকে দেখবার জন্য। অভয়াচরণ বাড়ি থেকে রওনা হবার পরেই কাদম্বিনী বাড়ির অন্যান্যকে বললেন, যাকে দেখার জন্য বাবা গেলেন সে অনেকক্ষণ পূর্বেই মারা গেছে। বাড়ির কেহই কাদম্বিনীর কথায় কান দিলেন না, বরং ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। কিন্তু অভয়াচরণ যখন জামাতার বাড়ি থেকে ফিরে এলেন, তখন মেয়ের কথার সত্যতা প্রমাণিত হল। আরও একবার কাদম্বিনী বলেন, শীঘ্রই প্রবল ঘূর্ণি ঝড় হবে এবং ওই ঝড়ে বহু ক্ষতি ও প্রাণ নাশ হবে। 1 সপ্তাহের মধ্যেই তার ওই ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণিত হয়েছিল। ওইসব ঘটনা থেকে বেশ বোঝা যায় যে ব্রহ্মময়ী মা আজন্ম সিদ্ধা। তিনি সর্বজ্ঞ ও ভূত ভবিষ্যৎ বেক্তা। দূরদৃষ্টি, দূরশ্রবণ প্রভৃতি সকল প্রকার সিদ্ধি ও বিভূতি স্বাভাবিকভাবেই তার ভিতর প্রকাশ পেত। উত্তরকালে শ্রী শ্রী মা বলেছেন, ওইসব সিদ্ধি ও বিভূতি আমি চাইতাম না, তবু ওইগুলি এসে হাজির হতো। শেষে জোর করে ওইসব বিভূতিগুলিকে তাড়াতে হয়েছে, কারণ ওইগুলি চরম তত্ত্বে পৌঁছার প্রবল প্রতিবন্ধক। শ্রী শ্রী মা আজন্ম গম্ভীর প্রকৃতির, এখন সেই গম্ভীরতা বহুগুণ বেড়ে গেছে। তিনি প্রায় কথা বলতেন না, জিজ্ঞাসিত হলে খুব সংক্ষেপে উত্তর দিতেন। সর্বদা একটা গম্ভীর চিন্তার মধ্যে তিনি ডুবে থাকতেন। তার পিতা একদিন কন্যাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, তোমাকে সর্বদা গম্ভীর দেখি, কথাবার্তা একেবারেই বলো না। কি হলে তুমি সুখী হবে তা আমাকে বলো, আমরা তাই করব। উত্তরে কন্যা বললেন, ওই যে সামনের তার গাছটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আমি চাই ওর মতো স্থির হয়ে থাকতে। আমি চাই আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এসব প্রশ্নের উত্তর। কন্যার মুখে এসব কথা শুনে পিতা বিস্ময় হতবাক হলেন। তিনি কিছুই বলতে পারলেন না। অভয়াচরণের মনে প্রশ্ন জাগে, তবে কি শ্যামা সুন্দরীর দেখা স্বপ্নের কথা যথার্থ সত্য? না না, এ কি করে সম্ভব? তবে অজ্ঞাতভাবে তার মন শ্রদ্ধায় কন্যার চরণ স্পর্শ করে ফেলল। যতই বয়স বাড়তে লাগল, শ্রী শ্রী মায়ের ধ্যানে তন্ময়তা ততই বাড়তে লাগল। স্নান, আহার ইত্যাদি শরীর রক্ষার একান্ত প্রয়োজনীয় বিষয়গুলি পর্যন্ত তিনি ভুলে যেতেন। বাড়ির লোকেরা প্রতিদিন বলে কয়ে মাকে স্নান করতে পাঠাতেন ও ডেকে ডেকে খাওয়াতেন। কেহ যদি জিজ্ঞাসা করতেন, তুমি কার সাধনা করো? উত্তরে মা বলতেন, আমি আবার কার সাধনা করব? আমি আমার সাধনা করি, আমি কে তাই জানতে চাই। যদি কেহ বলতেন, সাধন করতে হলে গুরু চাই, বিনা গুরুতে কি সাধনা হয়?
উত্তরে মা বলতেন, আমার আবার গুরুকে, আমি আমার গুরু, অর্থাৎ যিনি জগৎজননী, জগৎ প্রসবিনী, জগতের আদি গুরু, তার আবার গুরু কে হবে? শ্রী শ্রী মায়ের এসব কথা বুঝবার মতো ক্ষমতা তাদের ছিল না, তাই তারা মায়ের ওই সব কথার অর্থ বুঝতে পারতেন না। তবে অজ্ঞাতভাবে তাদের হৃদয়ে মায়ের প্রতি একটা গম্ভীর শ্রদ্ধার ভাব এসে যেত। তারা ভাবতেন, এ মেয়ে সাধারণ মেয়ে নয়, নিশ্চয়ই কোনো সাপভ্রষ্টা দেবী। 14 বছরের মেয়ে শ্রী শ্রীমা একদিন পুকুর ঘাটে গেলেন রান্নার বাসনপত্র পরিষ্কার করতে। এমন সময় একটা মারাত্মক বিষাক্ত সাপ তাকে কামড়াল। মা বাড়ি ফিরে এলেন। তার শরীরে কিন্তু বিষের ক্রিয়া প্রকাশ পেল না, কিন্তু ওই ঘটনার পর থেকে তিনি প্রায় বলতে লাগলেন, ওই দেখো সাপ আসছে, এই দেখো সাপ আমার হাতে পায়ে জড়িয়ে ধরেছে, এই দেখো সাপ আমাকে কামড়ালো। বাড়ির লোক সবাই স্ব ব্যস্ত, কেউ সাপ দেখতে পান না। তবে উজ্জ্বল আলোক রেখার মতো কি একটা জিনিস সময় সময় তারা দেখতে পান। আর মায়ের শরীরে সর্পদংশনের চিহ্ন, রক্তপাত ও সাপে জড়িয়ে ধরা জনিত গভীর দাগ তারা দেখতে পান। শ্রী শ্রী মায়ের মুখে চোখে ভয়ের চিহ্ন মাত্রও নেই। তিনি যেমন স্থির ধীরভাবে থাকেন তেমনই আছেন। তবে যখন সাপ দেখতে পেতেন ও সাপ তাকে কামড়াত, তখন বলতেন, এই মাত্র। নানা স্থান থেকে উজা, বৈদ্য ও নানা গুণী লোক এনে এর প্রতিকারের চেষ্টা করতে লাগলেন অভয়াচরণ, কিন্তু ফল কিছুই হল না। ক্রমে এই অদ্ভুত ঘটনার কথা নিকটবর্তী ও দূরবর্তী বহু লোকের কানে গেল। প্রতিদিন বহু স্থান থেকে বহু লোক আসতে লাগল অভয়াচরণের বাড়িতে। শেষে জেলার গুণী জ্ঞানী ও বিশিষ্ট ব্যক্তিগণ সিদ্ধান্ত করলেন, মা মনসা সিদ্ধা। তখন থেকে মায়ের কাদম্বিনী নাম আর কেহই মুখে আনতেন না। সবাই মাকে দেবী মা বা সিদ্ধা ঠাকুরানী বলতে লাগলেন এবং সাক্ষাৎ মনসা দেবী জ্ঞানে মায়ের পূজা করতে লাগলেন। মায়ের জন্য একটি স্বতন্ত্র গৃহ বা মন্দির তৈরি হল। শ্রী শ্রী মায়ের জন্মস্থানে এখনও পর্যন্ত মনসা দেবী জ্ঞানে মায়ের পূজা চলছে। সর্পদংশনের ওই ঘটনা বেশ কিছু দীর্ঘদিন ধরে চলছিল, তারপর আপনি বন্ধ হয়ে গেল। ওই ঘটনাকে উপলক্ষ করে তৎকালীন ত্রিপুরা জেলার বহু বিশিষ্ট, শিক্ষিত ও গণ্যমান্য লোক মাকে দেখতে আসেন। শ্রী শ্রী মাকে ওই বিষয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন, কিন্তু মা নির্বাক থাকতেন, কিছুই বলতেন না। তবে উত্তরকালে জিজ্ঞাসিত হয়ে মা বলেছিলেন, মনের একাগ্রতাই ওই ঘটনার মূলে, মনই জগতের যাবতীয় সৃষ্টির কারণ, এ বিষয়টি মনই সৃষ্টি করেছিল। তারপর যখন বুঝলাম এসব মনের ব্যাপার, তখন উহা আপনিই বন্ধ হয়ে গেল। আরও একবার শ্রী শ্রী মায়ের বুকে ক্যান্সার হয়, তাও ওইরূপ এক অদ্ভুত ঘটনার পর আপনি আরোগ্য হয়ে যায়। একনিষ্ঠ মাতৃভক্ত শ্রদ্ধেয় বগলা মোহন সরকার, রমেশচন্দ্র সেন, হরিপ্রসাদ সেন মহাশয়গণের নিকট শুনেছি, একদিন তারা দেখতে পেলেন মায়ের গৃহ থেকে একটা বেশ বড় রকমের বিষাক্ত সাপ বেরিয়ে গেল এবং তারপর থেকেই মায়ের বুকের ক্ষত আরোগ্যের দিকে এগিয়ে যায় ও কিছুদিন পরে ক্ষত সম্পূর্ণ আরোগ্য হয়ে যায়।